নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা মিষ্টি দইয়ের রেসিপি দেখাবো। তবে এটা অনেকটাই পুরনো, কারণ আমি নিজেই প্রথম করছি। সত্যি কথা যেটা, আমি ইউটিউবে আমিও দেখেছি, দেখে প্রথম করছি। আগে প্রচুর বানিয়েছি, অনেকবার বানিয়েছি, কিন্তু আগে যেটা বানিয়েছি সেটা আপনারাও যেভাবে বানান আর কি, সাধারণভাবে আগে যেরকম মা ঠাকুমারা বানাতেন ওরকমভাবেই বানিয়েছি। দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে টক দই মিশিয়ে তারপর সেটাকে কোনো গরম কিছু দিয়ে মুড়ে রেখে দিতাম। কিন্তু আজকে আমি একদম সম্পূর্ণ মানে ওভেনেই দইটা রেডি করব। তবে বন্ধুরা, রেডি করব না, রেডি করেছিলাম, আমি পরে এটা ভয়েসটা দিচ্ছি আপনাদের। আচ্ছা, তার আগে বলে দিই, আমি 1 লিটার দুধের দইটা করব। 1 লিটার দুধে ঠিক যতটা পরিমাণ চিনি লাগে, আমি এখানে 2 কাপের মতো চিনি নিয়েছি। নিয়ে এটাকে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি, যাতে মিষ্টি একটা কালার আসে, যেটা মিষ্টি দইয়ে যে ধরনের কালার থাকে সেই কালারটার জন্যই আমি এটা করছি। এটা খুব বেশি গ্যাস কিন্তু জোরে করা যাবে না, গ্যাসটাকে একদম আস্তে করে রেখে এটাকে আস্তে আস্তে করে জাল দিতে হবে। গ্যাসটা জোরে করা থাকলে এটা কিন্তু পুড়ে যাবে, কালো হয়ে যাবে, আর ঠিকঠাক দই তৈরি হবে না, কালারটা ঠিকঠাক আসবে না। আমি একটা বাটিতে অল্প করে দুধ নিয়ে নিয়েছি। সেই দুধটার মধ্যে এইটা মিশিয়ে, ক্যারামেলটা মিশিয়ে সুন্দর একটা মিষ্টি কালার করে নেব। নিয়ে তারপরে যে দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি সেই দুধের সাথে ওটা সবটা মিশিয়ে দেব। আর খানিকটা দুধ আরেকটা বাটিতে নেব, সেটার মধ্যে আমি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে ওটাকে ভালো করে গুলে আমি ওই দুধটার সাথে মিশিয়ে দিয়ে ভালো করে দুধটা নাড়াচাড়া করব। তারপরে সব শেষে মেশাবো হচ্ছে টক দই, প্রায় 4 থেকে 5 চামচ টক দই, জল ঝরিয়ে রাখা টক দই। সেই টক দইটা আমি একটু দুধের সাথে মিশিয়ে, খুব সামান্য অল্প দুধের সাথে 2 চামচের মতো দুধ নিয়ে সেটা একসাথে পাইল করে পুরো দুধটার মধ্যে তারপরে মিশিয়ে দেব। আর আরেকটা গ্যাসের ওভেনে আমি গরম জল ফুটতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটা স্টিলের একটা স্ট্যান্ড রাখবো। তার মধ্যে আমি এই দইয়ের পাত্রটা বসাবো। তবে হ্যাঁ বন্ধুরা, দইটা আমি একটা মাটির হাঁড়িতে করব। হাঁড়ি ঠিক না, মাটির যে মালসাগুলো হয় সেই মাটির মালসাতে আমি দইটা তৈরি করব, করেছিলাম আর কি বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলে দিই, আমি আগেই আপনাদের কাছে সরি বলছি। দইটা হওয়ার পর ঠিক কীরকম হয়েছিল সেটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাতে পারবো না, কারণ সত্যিই আমি ভীষণ আমি আবার বলছি সরি, আমি বুঝতে পারিনি, আমি ফট করে সেই ভিডিওটাই আমি ডিলিট করে ফেলেছি। কিন্তু বন্ধুরা, দশহরার ভিডিওতে আমি কিন্তু দইটা দেখিয়েছি, যে আমরা যখন খেয়েছি দুপুরে চিড়ে মুড়ি খাচ্ছিলাম ফলার, তখন কিন্তু দইটা আমি খেয়েছি, দইটা যে খাচ্ছি বা নিচ্ছি সেটা কিন্তু আপনাদের দেখিয়েছি। অতএব আপনারা কিন্তু দশহরার ভিডিওতে কিন্তু আমার এটা দেখে নিতে পারবেন যে দইটা আমি ঠিক কীরকম বানিয়েছিলাম। নিজে বানিয়েছি বলে বলছি না বন্ধুরা, সত্যি অসাধারণ হয়েছিল দইটা খেতে, একদম পুরো ক্ষীর ক্ষীর হয়েছিল। গ্যাসের ওভেনেও যে এত সুন্দরভাবে দই পাতা যায় সেটা সত্যি আমি নিজে করে আজকে বুঝতে পারছি। আমি ইউটিউবে অনেকবার দেখেছি, কিন্তু একটা মনের মধ্যে সন্দেহ ছিল যে সত্যিই কি ওভেনে এত সুন্দর হয়, কিন্তু সত্যিই হয়, আমি নিজেও দেখেছি বন্ধুরা। যাই হোক, তাহলে আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর তো কোনো খাটনি না, কোনো ব্যাপার না, 40 থেকে 50 মিনিট লাগে দইটা জমতে। তারপরে একটু খানিকটা নর্মালভাবেই রেখে তারপরে যদি ওটাকে ফ্রিজে ঢোকানো হয়, ফ্রিজে রাখার পর ঘন্টা 2-1 পরে যদি সেই দইটা কেটে বার করে কেটে খাওয়া হয়, সত্যিই বলছি জাস্ট অসাধারণ, ফাটাফাটি একদম পুরো দোকানের দুধের দোকানের দই যেরকম খাই ঠিক সেরকম। তবে দোকানের দইয়ের থেকেও কিন্তু দইটা টেস্টি হয়েছিল, পুরো ক্ষীর ক্ষীর মতন হয়েছিল। যাই হোক বন্ধুরা, আপনারা তাহলে ভিডিওটা পুরোটাই দেখুন, সঙ্গে থাকুন, সঙ্গে থাকবেন। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল বন্ধুরা, আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন বা যারা নতুন বন্ধু আমার প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আমার ভিডিও দেখার পর যদি মনে হয় যে একটু হলেও ভিডিওটা আমার ঠিকঠাক হচ্ছে বা আমি করতে পারছি, তাহলে একটা করে কিন্তু অবশ্যই লাইক দেবেন। একটা লাইক দেওয়াই যায়, তাই না বলুন? যাই হোক, একটা করে লাইক দেবেন। আর হ্যাঁ, ভালো মন্দ যাই হোক একটু কমেন্ট করবেন। আমিও অনেকটাই আশা নিয়ে ভিডিওগুলো করি বন্ধুরা।
তবে হয়তো আমার মোবাইল সেরকম দামি মোবাইল না, সেরকম ভালো ক্যামেরা না, তাই সেই কারণে আমি ভালোভাবে করতেও পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এক হাতে ধরে করতে হয় তো বন্ধুরা, তাই আমি খুব একটা ভালো করে উঠতে পারি না ভিডিওগুলো। যাই হোক, আপনারা সঙ্গে থাকবেন, আপনারা সাথে থাকলে আরও মনে জোর পাবো, সাহস পাবো, আরও আস্তে আস্তে অনেক কিছু শিখবো। এই যে মাটির পাত্রে আমি বসিয়ে দিই, আসলে দুধটা না অনেকটা হয়ে গেছিলো, ভাবলাম আবার কি করব, আর আলাদা করে অন্য জায়গায় এবার কী মানে পাতবো, সেই কারণে একেবারে মালসাতেই সবটা দিয়ে দিয়েছি। আর ওপর দিয়ে দিয়ে দিলাম ছোটো এলাচের দানা, কেননা ছোটো এলাচের দানা কিন্তু দইয়ের টেস্টটা আরও বাড়িয়ে দেয়। এবার সোজা বসিয়ে দেবো, কিন্তু ওই যে আবার বলছি বন্ধুরা, সরি, আমি সত্যিই মানে একদম বুঝতে পারিনি, ফট করে আমি ডিলিট করে ফেলেছি দই পেতে যাওয়া, মানে দইটা রেডি হয়ে যাওয়ার পরে যে ভিডিওটা, সেই কারণে বললাম যে প্লিজ আপনাদের যদি মানে আপনাদের অনুরোধ রইল, আপনারা দশহরার ভিডিওতে এটা দেখে নেবেন।